তো গাইজ এখন বাজে সকাল 10টা। আমরা আশুলিয়া থেকে রওনা দিলাম। প্রথমে মেট্রো রেলে যাব। মেট্রো রেল থেকে আমরা গুলিস্তান বা সচিবালয়ে গিয়ে নামবো মেট্রো করে। আমার সাথে আছে শিমিল্লা। তো এখন আমরা চলে আসছি উত্তর মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা চলে যাব সচিবালয়ে, তারপর সেখান থেকে আমরা বাস যোগে ডিরেক্ট চলে যাব মাওয়াঘাটে। তো আমরা এখন আছি গুলিস্তান। এটা হচ্ছে ইলিশ বাস। এটা করে আমরা জনপ্রতি 80 টাকা করে চলে যাব মাওয়াঘাটে। আর এই হচ্ছে বাসের ভিতরের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর 10 মিনিট ওয়েট করার পর আমরা বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে রাস্তার দুই পাশে চলে যাই মাওয়াঘাটে। দেখ কোনটা নিবি শিমুল, কোনটা নিবি দেখ। হালকা ডিম আলো না, হালকা ডিম আলো না, সব নরম না, এটাই বড় আছে, নরম মাছ, এটাই বড় আছে, এগুলো নরম মাছ। ওকে, প্রতি পিস মাছ আমরা 300 টাকা করে নিলাম। একটা 300 গ্রাম 400 গ্রাম হবে না? তাহলে মামা ভর্তা করে দিবেন, 7 গ্রাম না হয়ে গেল, ভর্তা করে দিবেন লেস। আর আপনি বাজি করে কয় পিস দিবেন? তো এই নিরিবিলি রেস্টুরেন্টে আসলে মাছ নিয়ে দামাদামি করতে হয় নাই, ওরা যে দাম চাইছে সেটা রিজনেবল ছিল, তো আমরা সেটা নিয়ে নিলাম। এটা ভর্তা করব। আমরা আর কটা পেঁয়াজ দিতে কত, ওই যে খাসিটা নিয়ে যাও, ওই যে পাশে খাসিটা কটা পেঁয়াজ দিতে কটা পেঁয়াজ পেঁয়াজ কাটতে কটা, ওই যে খাসিটা নিয়ে যাও সুন্দরকালে ডাক দে, কটা পেঁয়াজ লাগবে আর কি বাগান কেমন। ইলিশ মাছের চাইতে সবচাইতে এনজয় করেছি মাছের লেজ ভর্তাটা, মানে এত টেস্ট হয়েছিল, আসলে অসাধারণ ছিল টেস্টটা। চাচা খুব যত্ন করে বানাচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। এই যে ইলিশ, 2টা ইলিশের পিস। তো বন্ধুরা, আমরা এখন আছি মাওয়াঘাটের নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে আমরা প্রতিটা ইলিশ নিয়েছি 300 টাকা পিস। তো সেটাকে 4 পিস করে দিবে, আর লেজ দিয়ে ভর্তা করে দিবে। তো ওনাদের ব্যবহার খুবই ভালো পাইলাম। আপনারা চাইলে এখানে এসে খাইতে পারেন। পরিবেশটা মোটামুটি সুন্দর আছে। এখান থেকে চাইলে আপনারা জনপ্রতি 100 টাকা দিয়ে পদ্মা নদীতে ঘুরতে পারেন এবং নৌকা থেকে ব্রিজ দেখতে পারেন। এছাড়াও রয়েছে স্পিড বোট, চাইলে সেটিও নিতে পারেন এবং চাইলে রিজার্ভও নিতে পারেন পদ্মা সেতু দেখার জন্য। পদ্মা সেতুর একদম নিচ দিয়ে যেতে পারবেন। পদ্মা সেতুর যে আসল সৌন্দর্য সেটি কাছ থেকে দেখতে পারবেন, এবং এটি দেখার জন্য নৌকাই একমাত্র উপায়।
মাওয়া ঘাটে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে সন্ধ্যার দিকে লাইটিংগুলো খুবই সুন্দর লাগে। তো আমরা ঘোরাফেরা করে তারপরে হচ্ছে পদ্মা সেতুর রাতের ভিউ দেখে চলে আসি।